জীবনে কি আপনি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সফল হয়ে যায় আর কিছু মানুষ সারা জীবন একই জায়গায় আটকে থাকে? এর একটি বড় কারণ হলো অভিযোগ করার অভ্যাস। অনেকেই সকাল থেকে রাত পর্যন্ত অভিযোগ করে। চাকরি নিয়ে অভিযোগ, পরিবার নিয়ে অভিযোগ, অর্থ নিয়ে অভিযোগ, ভাগ্য নিয়ে অভিযোগ। কিন্তু একটি প্রশ্ন নিজেকে কখনো করেছেন কি? অভিযোগ করে কি কখনো কোনো সমস্যার সমাধান হয়েছে? আজকের ভিডিওতে আমরা জানব কেন অভিযোগ করা আপনার জীবনকে পিছিয়ে দেয় এবং কিভাবে এই অভ্যাস ত্যাগ করলে আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটি সহজ কৌশল বলবো যা আপনার চিন্তা ভাবনাকে বদলে দিতে পারে। অভিযোগ আসলে কি? অভিযোগ হলো এমন একটি অভ্যাস যেখানে আমরা সমস্যার সমাধান খোঁজার পরিবর্তে সমস্যাকেই বারবার তুলে ধরি। ধরুন, বৃষ্টির কারণে আমি বাইরে যেতে পারলাম না। একজন মানুষ বলবে, আমার ভাগ্যই খারাপ, সবসময় আমার সাথেই এমন হয়। আরেকজন বলবে, ঠিক আছে, বাইরে যেতে পারলাম না, এই সময়টাকে অন্য কাজে ব্যবহার করি। দুজনের পরিস্থিতি একই, কিন্তু চিন্তাধারা আলাদা। জীবনের অনেক ক্ষেত্রেই আমাদের সমস্যার চেয়ে সমস্যার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বেশি গুরুত্বপূর্ণ। অভিযোগ কিভাবে আমাদের ক্ষতি করে? অভিযোগ করার সবচেয়ে বড় ক্ষতি হলো এটি আমাদের মনকে নেতিবাচক করে তোলে। যখন আমরা বারবার অভিযোগ করি তখন আমাদের মস্তিষ্ক সমস্যার দিকেই বেশি মনোযোগ দেয়, ফলে আমরা সুযোগ দেখতে পাই না। একসময় আমরা বিশ্বাস করতে শুরু করি যে আমাদের জীবনে ভালো কিছু ঘটবে না। এই নেতিবাচক চিন্তা ধীরে ধীরে আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়, আর আত্মবিশ্বাস হারিয়ে গেলে মানুষ নিজের সামর্থ্য সম্পর্কেও সন্দেহ করতে শুরু করে। সফল মানুষরা কেন কম অভিযোগ করে? আপনি কি লক্ষ্য করেছেন সত্যিকারের সফল মানুষরা খুব কম অভিযোগ করে? কারণ তারা জানে অভিযোগ তাদের পরিস্থিতি পরিবর্তন করবে না। তারা নিজেদের জিজ্ঞেস করে, আমি কি করতে পারি? এই সমস্যা থেকে আমি কি শিখতে পারি? সমাধানের জন্য আমরা পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? তারা সমস্যার দিকে নয়, সমাধানের দিকে মনোযোগ দেয়। এই কারণেই তারা ধীরে ধীরে জীবনে এগিয়ে যায়। একটি ছোট গল্প। একটি গ্রামে দুই বন্ধু বাস করত। দুজনেরই আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। প্রথম বন্ধু প্রতিদিন অভিযোগ করত। সে বলতো, আমার ভাগ্য খারাপ, সমাজ আমাকে সাহায্য করে না, আমি কিছুই করতে পারবো না। দ্বিতীয় বন্ধু অভিযোগ না করে ছোট ছোট কাজ শুরু করলো। সে নতুন দক্ষতা শিখলো, কঠোর পরিশ্রম করলো এবং প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করলো। 5 বছর পরে দেখা গেল প্রথম বন্ধু এখনো অভিযোগ করছে, আর দ্বিতীয় বন্ধু নিজের অবস্থান পরিবর্তন করে ফেলেছে। এই গল্পটি আমাদের শেখায়, সমস্যা নয়, আমাদের প্রতিক্রিয়াই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। অভিযোগের পরিবর্তে কি করবেন? প্রথমত, কৃতজ্ঞতা চর্চা করুন। প্রতিদিন অন্তত 3টি বিষয় শিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। দ্বিতীয়ত, সমস্যার পরিবর্তে সমাধান নিয়ে ভাবুন। কোনো সমস্যা এলে নিজেকে জিজ্ঞেস করুন, এখন আমি কি করতে পারি? তৃতীয়ত, নিজের দায়িত্ব গ্রহণ করুন। সবকিছুর জন্য অন্যকে দোষারোপ না করে নিজের করণীয় খুঁজুন। চতুর্থত, ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান, কারণ আপনার আশেপাশের মানুষের চিন্তা ভাবনা আপনার জীবনকে প্রভাবিত করে। বন্ধুরা, অভিযোগ করা খুব সহজ, কিন্তু নিজের জীবন পরিবর্তনের জন্য পদক্ষেপ নেওয়া কঠিন। তবুও মনে রাখবেন, অভিযোগ আপনাকে যেখানে আছেন সেখানেই আটকে রাখবে, আর দায়িত্ব গ্রহণ ও ইতিবাচক পদক্ষেপ আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজ থেকে একটি সিদ্ধান্ত নিন,
আমি অভিযোগ কম করব, সমাধান বেশি খুঁজব। আমি নেতিবাচকতার বদলে কৃতজ্ঞতাকে বেছে নেব। দেখবেন ধীরে ধীরে আপনার চিন্তা ভাবনা বদলাচ্ছে, আপনার অভ্যাস বদলাচ্ছে, আর তার সাথে বদলে যাচ্ছে আপনার জীবন। কারণ অভিযোগ জীবনকে পরিবর্তন করে না, কিন্তু সঠিক পদক্ষেপ জীবনকে পরিবর্তন করে দিতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, আজ থেকে আমি অভিযোগ নয়, সমাধানের পথে চলব। ধন্যবাদ।